দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫ নং ছাতল ইউনিয়নের দেউর পশ্চিম শাহপাড়া জামে মসজিদ শুক্রবার উদ্বোধন করা হয়েছে। জুমার খুতবা শেষে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে উপজেলার সর্ববৃহৎ এই জামে মসজিদের উদ্বোধন করা হয়। নামাজ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনাক বলেছেন, আমরা নামাজ পড়ি কিন্তু ঘুষ খাই, আমরা নামাজ পড়ি আবার চাঁদাবাজি করি, আমরা নামাজ পড়ি আবার কবরের জমি দখল করি। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মসজিদ সুন্দর করছি কিন্তু এই মসজিদ দুর্নীতিবাজ চাঁদাবাজ না সুদখোরের টাকা দিয়ে করেছি, সেটাও আমাদের মনে রাখতে হবে। মসজিদ সুন্দর করব কিন্তু সেখানে নামাজ হবে কি না সেটাও আমাদের ভাবতে হবে। প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে আমার নামাজটা সঠিক হচ্ছে কি না। আমরা যাতে ইসলামের শরিয়া মোতাবেক ইমানের সহিত চলতে পারি, আল্লাহর কাছে আমাদের সেই প্রার্থনা করতে হবে। আসুন আমরা দোয়া করি ফিলিস্তিনের গাজাবাসীর উপর যে নিষ্ঠুর নির্মম নির্যাতন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের হেফাজত করেন। এছাড়াও দিনাজপুর জেলা জামায়াতের আমির মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আমিনুল হক, দিনাজপুর গৌর-এ শহীদ ময়দানের ইমাম মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইমামুল হক প্রমুখ বক্তব্য রাখেন। মসজিদ উদ্বোধন উপলক্ষে জুমার নামাজ আদায় করার জন্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও আশপাশ এলাকার শত শত মুসল্লি মসজিদে এসেছিলেন। এই মসজিদে একসাথে ৫ শতাধিকেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারবেন। আমরা কিন্তু শুনেছি কিন্তু মানব কিনা জানি না, আমরা কথা শুনি কিন্তু মানি না। আমরা নামাজ পড়ি আবার ঘুষ খাই, আমরা নামাজ পড়ি চাঁদাবাজি করি, আমরা নামাজ পড়ি অপরের জমি দখল করি, আমরা নামাজ পড়ি নামাজ পড়ছি কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে যাচ্ছি। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মসজিদ করেছি অনেক সুন্দর, কোন টাকা দিয়ে মসজিদ করেছি? দুর্নীতিবাজের টাকা দিয়ে করেছি, চাঁদাবাজের টাকা দিয়ে করেছি, কার টাকা দিয়ে? ঘুষ করে সুদ করে টাকা দিয়ে করেছি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। মসজিদ সুন্দর করবো কিন্তু আমার মসজিদের নামাজ হবে কিনা সেটাও আমাদের চিন্তা করতে হবে। প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে আমার নামাজটা সঠিক হচ্ছে কিনা, আমার নামাজের কেরাত সঠিক হচ্ছে কিনা, আমরা নামাজ পড়ছি আমার ওযু সঠিক হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মসজিদে সুন্দর সুন্দর টাইলস লাগিয়েছি, ঝাড়বাতি লাগাবো, অনেক ফ্যান লাগাবো, এসি লাগাবো, কিন্তু ইমাম সাহেব এবং ওয়াজেন সাহেবের যদি আমরা হাদিয়াটা ঠিক মতো না দিই তাহলে কি ঠিক হবে? আমাদের সেটাও খেয়াল রাখতে হবে। আমরা যেন ঈমান ইসলামের সঙ্গে যেন চলতে পারি এবং ঈমান ইসলামের সঙ্গে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে। আমরা যেন মৃত্যুর সময় যেন আমাদের এই মসজিদ ঘরে যেন দান করব, এই দানটা যেন আমাদের আখিরাতে একটা সাজা হয়। আমরা যেন এটা থেকে যেন এই ওসিলা করে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ যেন আমাদেরকে বেঁচে দান করেন। এই এলাকায় যারা যে সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করেছেন এবং আমাদের যে সমস্ত ভাইরা মৃত্যুবরণ করেছে, বিশেষ করে ফিলিস্তিনে যে সমস্ত গাজাবাসী আজকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে তারা নির্যাতিত হচ্ছে, নিহত হচ্ছে, সকলের জন্য আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাত নসিব করেন।